করছিস কি তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। হোয়াট সরি? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পাবলিক আমাকে ধরতো, আপনাকে নয়। আচ্ছা আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি এরকম কোণের সাজে বাড়ি থেকে পালিয়েছেন নাকি আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে বিয়ের মণ্ডপে? কোনটা? বর্দিমা কেমন আছে গো? কি হয়েছে বর্দিমার মতো? বর্দিমার খবর জেনে তোমার তো কোনো লাভ নেই। যখন তুমি আর তোমার মামু মিলে প্ল্যানটা করেছিলে তখন ভাবুনি যে তার রেজাল্ট কি হতে পারে? তোমরা জেনে বুঝে বর্দিমাকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছিলে। দাদা আপনি এখানে? এখানেই পেয়ে যাবো তো ভাবতে পারিনি। কি হাতে কি হয়নি? না না কিছু হয়নি। কি হয়েছে বলুন? আসলে কি বলুন তো দাদা, নিলিবিলিতে যখন আছেন মানে কথাটা সেরেই ফেলি। কালকে আপনার বিয়েতে কিন্তু আমি প্রাণ ভরে ছবি তুলেছি। ফরেন মেড ক্যামেরাটা, হ্যাঁ সদ্য নতুন, আর লেটেস্ট ডিজিটাল টেকনোলজিও আছে কিন্তু। দেখুন আমার মন মেজাজ এখন ভালো নেই, আপনি কি বলতে চাইছেন বলুন, নাহলে প্লিজ পরে আসুন। হ্যাঁ দাদা পরে এলে কী করে হবে বলুন? আপনাকে কি আমি সবসময় পাবো? ঠিক আছে ঠিক আছে, আমি বেশি সময় নেব না। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমি না আপনার বিয়েতে প্রায় ৯ করে ৩০০ ছবি তুলে ফেলেছি। সব কটা ছবি যদি আমি প্রিন্টে দিই তাহলে তো বুঝতেই পারছেন বাজেটটা ছাড়িয়ে যাবে। তো আপনি কিছু ফটো একটু সিলেক্ট করে দিন না আমাকে, তাহলে সেগুলো আমি প্রিন্ট করে নেবো, ডেলিভারি দিতেও সুবিধা হবে, তাড়াতাড়িও পেয়ে যাবেন না। আমি তো আপনাকে বললাম একটু পরে আসুন, আমার এখন মন মেজাজ ভালো নেই, আর এখন ৩০০টা ছবি দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা দাদা বেশিক্ষণ লাগবে না, দেখুন না আমি দেখিয়ে দিচ্ছি, আপনি শুধু আমাকে ইয়েস অর নো বলবেন, ব্যাস আর কিছু না। আপনি কি বুঝতে পারছেন না আমি কি বললাম? আপনি আমার কথা কেন শুনছেন না? আমি বললাম আমি দেখবো না, মন মেজাজ ভালো নেই, বাড়িতে এরকম একটা টেনশন চলছে, আপনি আমার কথা কেন শুনছেন না? আসলে কি বলুন তো দাদা, ক্যামেরায় ফটো তোলা মানে তো শুধু ক্যামেরাতেই ফটো তোলা নয়, মানে আমি একটা মুভমেন্ট ক্যাপচার করছি, সেটা কতটা অ্যাট্রাকটিভ হবে, কতটা লাইভলি হবে সেটাও তো বুঝতে হবে। ঠিক আছে ডোন্ট ওয়ারি, আপনার যদি মন মেজাজ ভালো না থাকে আপনি কীভাবে জাজমেন্ট করবেন ফটোগুলো? থাক, আমার ক্যামেরাতেই ধরা থাকছে, আমি তাহলে পরে এসে আপনাকে দেখিয়ে যাই। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगला
गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनोहर। কি বৌদিকে চিনতে পারছেন না তো? মিছরিকে আমি সত্যি চিনতে পারিনি। সারা জীবন আপনার কাছে কিন্তু একটা ভ্যালুয়েবল মেমোরি হয়ে থাকবে এই ছবিগুলো, দেখুন একবার। এখনো তুই এই মেয়েটার ছবি দেখছিস? তোর লজ্জা করছে না বুতো? শেষদি শোন 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 বিশ্বাস কর, আমি ফটোগুলো দেখতে চাইনি। আমি ওনাকে বললাম বাড়ি থেকে চলে যেতে, কিন্তু উনি আমার কথাই শুনলেন না। উনি তো জোর করে আমায়। জোর করে মানেটা কি? হ্যাঁ, জোর করে মানেটা কি? আপনি আমাকে বিয়ের কন্ট্রাক্টটা দেননি? হ্যাঁ, এখন বলছেন কি বলছেন? কে কি বলছেন? আমি আপনাকে বলছি বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি বাড়ি থেকে। যাবো, তাকে ক্যামেরার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। খুলে ফেললেন কেন না? কি ক্ষতিপূরণ দেবো? হ্যাঁ। ক্ষতিপূরণ? হ্যাঁ। ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো, বুঝেছেন? মাথা ঠান্ডা ওরে ও বিনি, বিনি কি হয়েছে? কি কার উপর এত রাগ করছিস? বুতো কি হয়েছে রে? কিছু হয়নি, তবে এবার হবে। ক্যামেরার যদি কিছু হয় ক্ষতিপূরণ কিন্তু আমি আদায় করেই ছাড়বো। জানেন ক্যামেরাটার দাম কত? সবার জন্য দেখেছেন এরকম ক্যামেরা? কি কি বাবার জন্মে দেখেছে? আমার বাড়িতে এসে আমারই বাবা তোলে হচ্ছে, আমাকে ধমকি দিচ্ছে, এত বড় সাহস! ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। চুপ কর চুপ কর, কথা বাড়াস না, ছেড়ে দে। আমি নিজে আসিনি আপনার বাড়িতে, হ্যাঁ আপনার ভাই আমাকে ডেকেছিল তাই আমি এসেছি। ও বাবা, বাবা শোন, বলছি কি আসলে ও মন টন ঠিক নেই, বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, একদম মেজাজটা ঠিক রাখতে পারেনি বাবা। মেজাজ? হ্যাঁ মেজাজ? মেজাজের দেখেছেন কি? এবার তো দেখবেন। ক্যামেরার যদি কিছু হয় ক্ষতিপূরণ কিন্তু আমি আদায় করেই ছাড়বো। আপনার ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো, এখন প্লিজ যান। এই বুতো কি জায়গা বলছিস? কি দিবি ওনাকে? এই সমস্ত লোককে না সোজা কথা না হলে পরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। বেরোন বেরোন বলছি। ওরে ও মিনি শুনছেন? মিনি চুপ কর না, বেরো চুপ, আরে বেরো বলছি, বেরো বেরো বেরো। পাগল নাকি? এই মুখ সামলে। ঘরে কেন রেখেছেন? অ্যাসাইনমেন্ট দিয়ে দিন। এই ছাড়ো। কি কি বললেন আপনি আমাকে? আমি পাগল? এত বড় সাহস আমাকে দেখে অ্যাসাইনমেন্ট আরে আরে আমি দেব আপনাকে অ্যাসাইনমেন্ট। চুপ কর, চলো বাপ রে বাপ। আচ্ছা বাবা, তোমাকে যে আমি বলছি তুমি শুনতে পাচ্ছ না, না বুঝতে পারছো না কোনটা? আমি বলছি না যে বাড়িতে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। শোনো বাবা, তোমার ক্যামেরার যদি কোনো ক্ষতি হয় তার জন্য যা খরচ লাগবে আমি তোমাকে দিয়ে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি এখন এসো বাবা, এসো। আচ্ছা ঠিক আছে, পাগলের বাড়ি যত সব। দেখি আবার পাগল বলে। বাবা রে বাবা, আর আমি পারছি না, একদম পারছি না আমি। হে রাধা মাধব। সেক্রেটারি কাকু দরজা খোলো। সেক্রেটারি কাকু, সেক্রেটারি কাকু দরজা খোলো। সেক্রেটারি কাকু দরজা খোলো, আমি মিছরি। দরজা খোলো বলছি। সেক্রেটারি কাকু দরজা খোলো। আমি জানি তুমি ভেতরেই আছো। তুমি যতক্ষণ না বেরোবে আমি কিন্তু এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবো আর এইভাবেই ডাকবো। তোমার সাথে আমার অনেক কথা আছে। দরজা খোলো, দরজা খোলো প্লিজ। দরজা খোলো না। বাড়িতে নেই। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমি চিনি তোমার গলা ভালো মতো। আমি জানি তুমি ভেতরেই আছো। তুমি দরজা না খুললে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না, আমি কিন্তু ডেকেই যাব তোমাকে। তুমি প্লিজ দরজাটা খুলবে, আমার তোমার সাথে অনেক কথা আছে। সেক্রেটারি কাকু দরজাটা খোলো না। দরজাটা খোলো।
তুমি তুমি এখানে কেন এলে দিদিমণি? তুমি এরকম কেন করলে সেক্রেটারি কাকু? বলো বলো কেন করলে? সবকিছু জেনে শুনেও তুমি এরকম করলে। সেদিনকে রাত্রিবেলা সোনা দিমাকে কেন তুমি মিথ্যা কথা বললে বলো? আপনারা আপনারা একদম টেনশন করবেন না, জয়ন্তর বিয়ে মিটে গেছে, সব ঠিকঠাক মিটে গেছে। আপনি একদম টেনশন করবেন না, একদম চিন্তা করবেন না। ঠাকুর বাঁচিয়েছে। মিথ্যে না বলে আমার আর কোনো উপায় ছিল না দিদিমণি। সেদিন তোমার মামু আমাকে এমন ফাঁদে জড়িয়ে দিয়েছিলেন, আমি জীবনেও তা কল্পনা করতে পারিনি। তোমার বর্দিমার বাড়ির কাছাকাছি গিয়ে গাড়ি থামিয়ে উনি একটা চিঠি দিয়ে আমাকে বর্দিমাকে পৌঁছে দিতে বলেন। যত্ন করে নিয়ে যান, ছাতাটা নিয়ে গিয়ে আপনি সর্বাণীদের বাড়িতে গিয়ে। কিন্তু স্যার আমি বলছিলাম যে এখন তো লগ্নের সময় হয়ে গেছে, তাই আপনি যদি নিজেই গিয়ে। কেন কথা বাড়াচ্ছেন? যা বলছি তা মন দিয়ে শুনুন। চিঠিটা নিয়ে গিয়ে সর্বাণীদের বাড়িতে যান। চিঠিটা সর্বাণীর হাতে গিয়ে দেবেন, সর্বাণী ছাড়া আর কারো হাতে দেবেন না। কিন্তু স্যার তাহলে আপনি বিয়ের পিড়িতে বসবেন কখন? বিয়েটা হবে না। এই চিঠিটা স্যার আপনাকে দিতে বলেছেন। তারপর গাড়িটা কার ডিলারের কাছে পৌঁছে দিতে বলে নিজেই নিজের লাগেজ তুলে নিয়ে এয়ারপোর্টে চলে গেলেন প্লেন ধরবেন বলে। তাহলে এই কথাটা তুমি তখন কেন বললে না বলো? বললে কি হতো সেটা তুমি বুঝতে পারছো না দিদিমণি। তো স্যার যদি জানতে পারতেন তাহলে তিনি তৎক্ষণাৎ ওখান থেকে চলে যেতেন। আমি ভেবেছিলাম আমার একটা মিথ্যে কথায় অন্তত বিয়েটা নির্ঝঞ্ঝাটে মিটে যাক। তোমার সোনাদিম্মা যদি তখন শুনতেন, তাকে বাঁচানো যেত দিদিমণি, বাঁচানো যেত। একবার ভেবে দেখেছো? তাতে কি লাভ হলো বলো? বিয়েটা তো হয়ে গেল, ওদের বাড়ির লোকেরা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি মামুকে ফিরিয়ে আনবই। যদি মামুকে না নিয়ে যেতে পারি তাহলে আমি তো আমার কথা রাখতে পারবো না। অদৃষ্ট, সব অদৃষ্ট দিদিমণি। হ্যাঁ দিদিমণি, তোমার মামু তোমাকে একটা চিঠি দিয়ে গেছেন। তুমি একটু দাঁড়াও, আমি চিঠিটা এনে দিব। এই নাও দিদিমণি। আচ্ছা, এই যে এত ঘটনা ঘটে গেল, আপনারা তো পুলিশি কেস থেকে বেঁচে গেলেন, কিন্তু ওই লোকটার ব্যাপারে আপনারা কোনো পুলিশি অভিযোগ করবেন না? বিয়ের দিন ক্ষণ ঠিক করে উনি বিদেশে পালিয়ে গেলেন, এটা তো একটা প্রতারণা, বিশ্বাসভঙ্গ, তাই না? এর বিরুদ্ধে তো কেস করা উচিত। আমি হলে তো ওই লোকটাকে ছাড়তাম না।
করছে কেমন করছে আমার বন্ধু কি বলছে আমার খুব ভয় করছে স্যার আপনি অধৈর্য হবেন না আমরা আছি আরে কি বলছেন আপনি আমার বন্ধু কি সব বলছেন কি করছে দেখতে পাচ্ছেন না নাকি আপনি বুঝো এই বুঝো এসে কোথায় গেল কি বলছো একটা বন্ধু কেমন করছে দেখনা দিদি দেখুন, আপনারা যদি এইভাবে চেঁচামেচি করেন তাহলে পেশেন্টের অসুবিধা হবে। প্লিজ, তাহলে কিন্তু আমি ডাক্তারবাবুকে ফোন করতে বাধ্য হব। একটা বুঝো কি সব বলছে আরে সিস্টার আপনার কাছে ইনজেকশন যা আছে ওষুধ শুধু আপনি কিছু দিন না বর্দিমাকে দেখতে পাচ্ছেন না কেমন করছে আমার বর্দিমা। আপনারা এত ছটফট করছেন কেন বলুন তো? কিন্তু আমি নিজে কানে শুনেছি বর্দিমা কি সব ভুলভাল বকছিল তো আমি শুনেছি। ওই দেখ আবার কি সব বলছে ভালো করে শোন। বন্ধ করে আমার মনে হচ্ছে এটা ডিলেরিয়াম। আমার মনে হয় ডক্টরকে একটা ফোন করা উচিত। শুনলাম আমি একটা ডক্টরকে ফোন করে নিই। আমার এই চিঠিটা যখন তুমি পাবে তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে। তোমার আমার দুজনেরই এর চেয়ে বেদনার, এর চেয়ে কষ্টের আর কিছুই হবে না। সেটা বোধহয় তুমি এখন থেকে অনুভব করতে পারছো। দাও দিদিমণি, আমি করে দিচ্ছি। স্নেহের মিষ্টি, আমার এই চিঠি যখন তুমি পাবে তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে। তোমার আমার দুজনের জন্য এর চেয়ে বেদনার, এর চেয়ে কষ্টের আর বুঝি কিছুই নেই। সেটা বোধহয় তুমি অনুভব করতেই পারছো। তবে তুমি এখন অনেক ছোট, তুমি হয়তো এক্ষুনি বুঝতে পারবে না কেন আমি এমন একটা কাজ করলাম। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত থেকো, আমি যা করেছি তোমার ভালোর জন্যই। থেমে গেলে কেন? পড়ো। পড়ছি দিদিমণি, পড়ছি। তুমি সবসময় নানান কিছু শিখতে চাইতে, সেই জন্য টিচার ধরে আনতে, বাগান করা শেখার জন্য মালি, ঘুড়ির সুতোয় মাঞ্জা দেবার জন্য মাঞ্জাদার, ম্যাজিক শেখাবার জন্য লোক, আরো কতজন। কিন্তু কেমন করে সংসার করতে হয় সেটাও জীবনে শেখার মধ্যে আরেকটা শেখা। আমি তোমাকে সংসার করা শেখাবার জন্য এমন একজন টিচার খুঁজে দিয়ে গেলাম। আমার উপরে রাগ করো না, আমি কিন্তু আমার কথা রেখেছি।
তোমাকে তোমার নতুন মার হাতে তুলে দিয়ে গেলাম। নতুন মাকে তুমি ভালো করে দেখে দেখো, আমার উজাড় করা ভালোবাসা নিও। তোমার মামু।